প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে জয়পুরহাট জেলার সরকারি ডিগ্রি কলেজের একজন ছাত্র তরুণ উদ্যোক্তা ফয়সাল হোসেন। তার বাবার সাথে 2001 সাল থেকে এই গরুর ফার্ম করেছেন। গরুগুলো দেখতে অনেক সুন্দর এবং ফ্রিজিয়াম জাতের, যে গরুগুলো থেকে তারা এই সংসারটাকে পরিচালনা করে। এবং এই ফয়সালের কথা শুনে আমার মনে হলো, আমরা যারা শিক্ষিত বেকার আছি, যারা কোনো কর্ম না পেয়ে হতাশাগ্রস্ত, তারা যদি এই ভিডিওটা দেখি এবং এই ফয়সালের কথাগুলো শুনি, তাহলে আমি মনে করব আমরা নিজেরা চাকরির পিছনে না থেকে, বেকার না থেকে, আমরা নিজেরাই কিছু করতে পারবো এবং আমরা নিজেরা অন্যকে কর্ম দিতে সক্ষম হব। তা আপনারা ওর এই কথাগুলো সুন্দরভাবে শুনবেন এবং আপনারা ওর কথার উপরে ভিত্তি করে যদি সম্ভব হয় আপনারা উদ্যোক্তা হবেন, আমরা এই আশা করব। এবং আপনারা সাথে থাকেন, ওনার কথা শুনেন, ওনার বাবার কথা শুনেন এবং ওনাদের এই ফার্মটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সকল তথ্য দেব, কতটুকু দুধ হয়, কতটুকু বাচ্চা, কত দাম হয়, কিভাবে তারা এই ব্যবসা পরিচালনা করে। আপনার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। মিলন ভাই, কেমন আছেন? ভালো। আপনি কতদিন হলো এই গরু পালেন? আমার এটা পালা 2001 সাল থেকে। এগুলো কি জাতের গরু? সব জাতেরই আছে, ফিজিয়ান আছে, তারপরে আপনার ওই যে, সিন্ধি একটা আছে, মানে শাহিওয়াল। গরু পালেন, যদি একজন লোক পড়াশোনার ফাঁকে অথবা একজন খামার করতে চায়, তাহলে কোন সাইজের গরুগুলা পাললে ভালো হবে? কোন ধরনের সাইজ? ফিজিয়ান না একদম বাচ্চা নাকি? বাচ্চা গরু পাললে করতে হবে না, কথা হয় না। ওগুলো গ্রামের হইলো অনেকে আবার দেখেন, যেমন আমি দুধ বেশি, হ্যাঁ, দুধ বেচার জন্য কিন্তু আমার কাছে ভালো হয়। দুধ খাইতে পারে না, এই জন্য দুধ খাইতে পারে না, তো এগুলো গাছে ভালো হয় না। এই গাছটা মানে ওই পঞ্চাশ করতে অনেক দেরি হয়, ওই জন্য ওটা লসের খাতা ছিল। তাহলে বড় গরু নয় পারতাম। এই ধরনের একটা গরু এখন হয়তো কনসেপ্ট করবে, এই ধরনের একটা গরু কেমন দাম হবেই? মনে করেন যে 80-85। 80-85 হাজার। আচ্ছা, ফয়সাল তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি বাবার সাথে এগুলো হেল্প করো? হ্যাঁ। এটা তুমি লেখাপড়া করা শেষ করছো না রানিং আছে? না, রানিং এ আছি। হ্যাঁ, আপনার হচ্ছে এবারে জয়পুরহাট সরকারি কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে। আচ্ছা, একজন লোক যে তুমি যে যেমন লেখাপড়ার ফাঁকে ফাঁকে এটা করতেছো বা এই ধরনের বাবার সাথে সহযোগিতা করো, তুমি যদি মনে করো যে তুমি পারতেছো, অন্য কেউ যদি এই ধরনের লেখাপড়া করে চাকরির পিছনে না ঘুরে যদি এগুলা করে, তাহলে কি সে ভালোভাবে কিছু করতে পারবে? হ্যাঁ, ভালোভাবেই আপনার হচ্ছে তার দিন চলবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কারণ এগুলা আপনার হচ্ছে একটা শৌখিন জিনিস, আবার হচ্ছে আপনার কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দেয়। তোমাদের গরু কয়টা মোট? আমাদের এখানে গরু আছে এখন ছোট বড় মিলে আপনার 12টা আছে। 12টা? হ্যাঁ। তাতে তোমাদের কোনো সমস্যা হয় না, না? কোনো সমস্যা হয় না। এখানে দুধ দেয়, গাভী আছে আপনার হচ্ছে 5টা। দুধ কতটুকু প্রথম যখন বিয়ে হয়েছে তখন কতটুকু দুধ হতো? প্রথম যখন বাচ্চা দেয় তখন আপনার প্রায় আপনার 12, 13, 15 কেজি পর্যন্ত হয় এক একটা। হ্যাঁ, এক একটা। একটা গরুর পিছনে খরচ কেমন? একটা গরু এটা 18 লিটার হয়। আচ্ছা, একটা গরুর পিছনে কেমন খরচ হয় যদি কেনা খাবার খাওয়ায়? সর্বনিম্ন খরচ লাগলো 500 টাকা ডেলি। 500। যদি একটা গরু প্রথম থেকে বিয়ানের পরের থেকে যদি পরিচর্যা করে, তাহলে সে কি ওই খরচ ওঠার পরে কিছু লাভ থাকে না শুধু বাছুরটা লাভ থাকে? কিছু থাকে। আর বাছুরটা লাভ। বাছুরটা যদি 6 মাস পরে একজন বিক্রি করে, তার দাম কত হতে পারে? 60-65 হবে। মানে খরচের পরে দুধ বিক্রি করে যে টাকাটা আসে সেটা দিয়ে গরুর খরচটা চলবে, আর যে বাছুরটা থাকে ওইটা বিক্রি করে যে লাভটা, এটা মোটামুটি তার একটা লাভ। এটা গোসল করার কয়দিন পর পর গোসল করাও তোমরা? প্রতিদিনই গোসল করানো হয়। প্রত্যেকদিন? হ্যাঁ, সকালবেলা এই যে এই পাইপ ব্যবহার করে এটা। আচ্ছা, পরিচর্যাটা কি রকম ভাবে করো? সকালে আপনার সকালে দোয়ানোর আগে একবার পরিষ্কার করতে হয়। ওটা হচ্ছে আপনার দোয়ানোর আগে আপনার গোসল করায় নিতে হয়। তারপরে আপনার প্রসাব পায়খানা পরিষ্কার করে নিতে হয়, নিয়ে দোয়ানোর পর
আপনার হচ্ছে খাবার দিতে হয়, দোয়ানোর পর পরই খাবার দিতে হবে, এটা নিয়ম। আচ্ছা, সেটা কি সকালে তরল খাবার না তো আপনার হচ্ছে সকালে কাঁচা ঘাস দিতে হবে। সকালে কাঁচা হ্যাঁ, ঘাস? কাঁচা ঘাস দিয়ে একটু বেলা হলে আপনার পানি দিলেন, পানির সাথে দানাদার বিভিন্ন ভুসি, তারপর গুঁড়া, এগুলা মিক্স করে। আচ্ছা, তারপরে আবার কখন? তারপরে আবার দুপুরের দিকে আপনার আবার খাবার দিতে হবে, তখন পানি না, পানি একবারে সন্ধ্যার পর আবার। দুপুরে কোনো পানি না, দেওয়া লাগে না? দুপুরে কোনো দিতে শুধু হবে না। খাবার? হ্যাঁ, শুধু খাবার, 2 বেলা পানি দিতে হবে, সকালে একবার আর রাত্রে হচ্ছে রাত্রে, মানে রাত্রে সন্ধ্যার কয়টার টাইমে। দিকে? সন্ধ্যার দিকে? হ্যাঁ, মানে আপনার 8টার সময় বা 7টার সময় বেস্ট। আর তোমার গোসল যে প্রতিদিন করা ওরা কোন টাইমে? গোসল আপনার হচ্ছে সকাল 8টার সময়। 8টা? হ্যাঁ, শীতের দিনে? শীতের সময় আপনার দুপুরের টাইমে গোসল করানো হয়, তাও আবার 2-3 দিন পর পর বা 1 সপ্তাহ পর। এটা রোগ বালাই কেমন এই গরুগুলা? রোগ বালাই, ক্রসের গরুর অত রোগ বালাই হয় না। হয় না? না, যদি নিয়মিত যত্ন পায় তাহলে রোগ বালাই হয় কম। সব ধরনের খাবার খায় এরা? সব ধরনেরই খাবার খায়, আপনার দানাদার থেকে কাঁচা ঘাস থেকে শুরু করে সবই খায়। তো এখন কয়টায় দুধ দেয় তোমাদের? এখন এই 5টা দুধ দিচ্ছে, এটা এটা ওটা, এটা দুধ দিচ্ছে আর এগুলা ওই যে এটা। বিয়ে হয়েছে কতদিন আগে? বাচ্চা দিচ্ছে কতদিন আগে? এগুলা আপনার মোটামুটি 5 মাসের 5 মতো মাস হয়ে হয়েছে। যায়। 5 মাস হওয়ার পরে এখন কতটুকু দুধ হয়? এখনো হয়, এখনো প্রায় 700 এরকম দুধ হয়, 700, 750। 7 এখন দুধ কত করে? এখন 70 টাকা। ঈদের বাদে, ঈদ মানে ছাড়া? ঈদ ছাড়াই 70 টাকা। খারাপ হবে, 60-70 এই। হ্যাঁ, তার মানে লসের ভয় নাই। হ্যাঁ। একজন লোক যদি পড়াশোনা করে চাকরির পিছনে না ঘুরে, যদি এটা মন দিয়ে সঠিকভাবে করে, তাহলে তার লস হওয়ার লসের ভয় নেই, ভয় অন্তত নেই। সে ভালোভাবে জীবন ধারণ করতে পারে। কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তো ধন্যবাদ ফয়সাল, তোমার এই উদ্যোগ খুবই সুন্দর যে লেখাপড়ার ফাঁকে বাবাকে সাহায্য করো এবং এত বড় একটা দায়িত্ব নিছো। তোমার জীবন সুন্দর হোক, সফল হও, এই আশা করি। দোয়া করেন সবাই।